হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির এমডিসির অ্যান্সারকে নিয়ে, লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সায়েন্স। এই পরীক্ষাটি গত 9/3/2026 যে পরীক্ষাটি হলো তার অ্যান্সার কি। তোমরা জানো এমডিসিতে 35টা এমসিকিউ থাকে। আমরা সেই 35টা এমসিকিউর অ্যান্সার আজকের ভিডিওতে বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেন নম্বর 1, নিম্নলিখিত কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয়? এগুলো প্রত্যেকটি নেটওয়ার্ক প্রোটোকল নয় হচ্ছে Z39.50। কোশ্চেন নম্বর 2, দুয়ের অ্যান্সার, একটি লাইব্রেরি এক্সটেনশন পরিষেবার ফর্ম উপরের সবগুলি। কোশ্চেন নম্বর 3, কি আছে? সাইটেশন স্টাইলের প্রেক্ষাপটে এমএলএ এর পূর্ণরূপ। এমএলএ এর পূর্ণরূপ হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। কোনটি র্যান্ডম স্যাম্পলিং নয়? র্যান্ডম স্যাম্পলিং নয়, আদমশুমারি পদ্ধতি কোনো র্যান্ডম স্যাম্পলিং নয়, বাকিগুলো কিন্তু র্যান্ডম স্যাম্পলিং। দি স্টেট সেন্ট্রাল লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল কবে হয়েছিল? 1956। সঠিক উত্তর বি। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারে স্বপরিষেবা বা বই ধার নেওয়ার জন্য ক্রমবর্ধমানভাবে কোন প্রযুক্তি ব্যবহার করা? এটা কি ব্যবহার করা হচ্ছে এখন? আরএফআইডি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ে ওইআরটা কি? ওইয়ের ফুল ফর্ম হচ্ছে, এটা উত্তর হবে সি। ওপেন এডুকেশনাল রিসোর্স পরিবেশের সোয়াম মূলত কী প্রদান করার জন্য তৈরি হয়েছে? সোয়াম অ্যাকচুয়ালি কি এই উচ্চশিক্ষা, দক্ষতা, এগুলোর জন্য আর কি। এই উচ্চশিক্ষা এবং তার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সগুলো নিয়ে আসা হচ্ছে। পরের প্রশ্ন 9 উত্তর হবে কি? 9 উত্তর ডি। কি বলছেন? লাইব্রেরি ইজ নট এ লাক্সারি বাট ওয়ান অফ দি নেসেসিটি অফ লাইফ। কোশ্চেন নম্বর 9, ডায়াগনস্টিক রিসার্চ ডিজাইনের ধাপ কোনগুলো? উত্তর সবগুলো। আক্স এ লাইব্রেরিয়ান, এটা কি জন্য তৈরি হচ্ছে? প্রোভাইড 24/7 রেফারেন্স সাপোর্ট টু ইউজার্স। কোশ্চেন নম্বর 11, রিসার্চ কি? রিসার্চ হচ্ছে সত্য আবিষ্কার করা এবং নতুন জ্ঞানের সংযোজনের একটা কার্যক্রম। পরের প্রশ্ন, প্লাগারিজম প্লাজারিয়াস শব্দটি ব্যবহার করেছিলেন নিজের নাম উল্লেখ না করে অন্যদের দ্বারা লেখা ব্যবহার করার ক্ষেত্রে কোন অর্থে? এটা হচ্ছে সাহিত্যিক। পরের, প্লেজারিজমের সাধারণ রূপ কি? প্লেজারিজমের সাধারণ রূপ, অ্যাকচুয়ালি সবগুলোই প্লেজারিজমের সাধারণ রূপ। আইএসএসএন এর ফুল ফর্ম কি? আইএসএসএন এর ফুল ফর্ম না, ভারতে আইএসএসএন এর প্রদান করে কে? আইএসএসএন প্রদান করে এনএসএল বা এনআইএসকেল। পরের প্রশ্ন, 15 উত্তর কী হবে? 15 উত্তর হচ্ছে প্লেজারিজম শনাক্তকরণ সফটওয়্যার, গুরুত্বপূর্ণ সফটওয়্যার। ও 15 সি। 16, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1956। 17 উত্তর হচ্ছে ওপেন অ্যাক্সেস গবেষণা। এখানে উত্তর হবে ওপেন জার্নাল অ্যাক্সেস সিস্টেম। রঙ্গনাথনের শ্রেণীবিভাগ অনুযায়ী পেটেন্ট কোন শ্রেণীভুক্ত? নিও কনভেনশনাল ডকুমেন্ট। 19 উত্তর হচ্ছে অল অফ দিস। হচ্ছে কোন কাজগুলি প্লেগারিজমের অন্তর্ভুক্ত? সবগুলোই কিন্তু আমরা প্লেগারিজমের মধ্যে বলতে পারি। নিজের লেখাও যদি সেটা উদ্ধৃত না করে তাহলেও কিন্তু সেটা সেলফ প্লেজারিজমের বা সেলফ প্লেগারিজমের শিকার হয়। ইনফরমেশন কি? সংগঠিত ও মূল্য সংযোজিত উপাত্ত। হু নোন টেকনোলজিক্যাল গেটকিপার্স কাদের বলা হয়? নির্দিষ্ট ক্ষেত্রে সুপরিচিত এবং সুঅবহিত ব্যক্তিদের। প্রথম প্রজন্মের কম্পিউটার কী ছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারে ছিল ভ্যাকুয়াম টিউব আর ভ্যাকুয়াম ড্রাম, ম্যাগনেটিক ড্রাম। পরে যত চেঞ্জ হয়েছে তত অন্যান্য পার্টে অন্যান্য বিষয়গুলো সব ছোট হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপশান সি। 24 এর উত্তর কী হবে? এখানে গবেষণা পদ্ধতি কি? গবেষণা পদ্ধতি অল অফ দি অ্যাবভ। 25, টিম বার্নার্স-লি কখন WWW আবিষ্কার করেন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? এটা হচ্ছে সালটা ছিল 1989। ওপেন এডুকেশনাল রিসোর্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত লাইসেন্সযুক্ত শিক্ষার উপকরণ। নিম্নলিখিত কোনটি ডিজিটাল বইয়ের সাধারণ ফাইল ফরম্যাট নয়? জেপিজি, এটা ইমেজ ফরম্যাট।
লাইব্রেরি অটোমেশন সিস্টেমের প্রধান ভূমিকা কী? অটোমেটিং ক্যাটালগিং সার্কুলেশন প্রসেস। ওকে। ডিজিটাল ডিপোজিটারি কি? ডিজিটাল ডিপোজিটারি হচ্ছে অনলাইনে উপলব্ধ ডিজিটাল সম্পদের সংগ্রহ। হোয়াটস ডিজিটাইজেশন? এটার উত্তর কী হবে? মুদ্রিত ভৌত বই নথিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা। পরের প্রশ্ন, একাডেমিক গ্রন্থাগারে ক্লাউড কম্পিউটিং বলতে কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে গ্রন্থাগারে তথ্য সংরক্ষণ করা বা অ্যাক্সেস করা। কোনটি গ্রন্থাগারে ব্যবহৃত একটা ডিজিটাল সংরক্ষণ? বই বাঁধা এগুলো তো ডিজিটাল নয়, ডিজিটাল হচ্ছে মাইক্রো ফিল্মিং। কোশ্চেন নাম্বার 33 হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কী বোঝায়? ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে অনলাইন কার্যক্রমের সময় ব্যবহারকারীকে রেখে যাওয়া ভোটার এই ডেটার চিহ্ন। লাইব্রেরি কনসর্টিয়াম বলতে কী বোঝায়? এটার মানে হচ্ছে একাধিক গ্রন্থাগারের মধ্যে সম্পদ পরিষেবা ভাগাভাগি করে নেওয়ার জন্য গঠিত সংগঠন। ওকে। এবং নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ডিজিটাল পরিবেশে লাইব্রেরি রিসোর্স অনুসন্ধানের জন্য একটি কোনটি ব্যবহার করা হয়? এর উত্তর অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। ওকে, এই হচ্ছে 35 MCQ এর অ্যান্সার কি আলোচনা করা হলো। আমরা পরের পার্টে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার পার্টটা আলোচনা করব।